যত বই তত প্রাণ স্লোগান নিয়ে 4 দিনব্যাপী নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলায় মইনুল হক চৌধুরী হেলাল রচিত হযরত শাহজালাল রহমতুল্লাহ জীবন ও কারামত বইয়ের মুরুখ উন্মোচন অনুষ্ঠিত। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে নিউ ইয়র্কে বাংলাদেশের 33তম বইমেলার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার এইটা চতুর্থ বই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে আগত 360 আউলিয়ার জীবন এবং কারামত নিয়ে আমার এই গবেষণাধর্মী বইটি প্রকাশনার জন্য আজকে এখানে আমি আমন্ত্রণ জানিয়েছি। অতিথি হিসাবে এখানে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, এবং উপস্থিত আছেন আমাদের প্রবাসের অত্যন্ত প্রিয় মুখ যিনি ঠিকানা পত্রিকার সিইও এবং বাংলাদেশের সাবেক সংসদ সদস্য জনাব এম শাহীন আছেন উপস্থিত। বাংলাদেশে আরেকজন আগে দীর্ঘদিন সবার পরিচিত ছিলেন, যিনি খবরের টিভি খুললেই যাকে পাওয়া যেত, আসমা আহমেদ মাসুদ, যিনি সাহিত্য চর্চা করেন, কানাডা থেকে এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন আরেকজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা, এবং ওনারও কয়েক বই আছে, জনাব অ্যাডভোকেট আখতারুল ইসলাম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, 21শে পদকপ্রাপ্ত চোরাকার লুৎফুর রহমান রিটন, বীর মুক্তিযোদ্ধা ও লেখক ডক্টর নূর নবী। মুরুখ উন্মোচনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডিসকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, ঠিকানা গ্রুপের সিও সাবেক এমপি এম শাহীন, কানাডা থেকে আগত বিটিভির সংবাদ পাঠক আসমা আহমেদ মাসুদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম। পঞ্চায়েত ও গঙ্গুর প্রকাশনী স্টলে বইটি নিয়ে আলোচনা করেন কবি ফকির ইলিয়াস ও লেখিকা সুনিয়া কাদির, লেখিকা রূপা খানম ও জুলি রহমান সহ দেশ ও প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। হেলাল ভাই আমাদের পুরোনো পরিচিত, আমরা কারাটি কাটেছিলাম, ওনার দুটো বই আমি সংগ্রহ করলাম। আমার খুবই ভালো লাগলো, হচ্ছে বেসিক্যালি সিলেট সবাই এ তত্ত্ববহুল বইটির বহুল সম্প্রচার কামনা করে বক্তারা বলেন, বইটি হযরত শাহজালাল রহমতুল্লাহ সফরসঙ্গী 360 আউলিয়াদের জীবনী নিয়ে প্রথম বই। বইটি প্রকাশনা করেছে বাংলাদেশ খ্যাতিমান প্রকাশনী সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনা। এই বইয়ের মাধ্যমে তৎকালীন সময়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচারে তাদের অলৌকিক কারামতির অনেক তথ্য রয়েছে। আলোচকরা এই বইটি সবাইকে সংগ্রহ করার জন্য আহ্বান জানান। সবাইকে বই পড়া ও বই উপহার দেওয়ার আহ্বানও জানান।